فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমি মহান রবের সাক্ষাৎ পেতে চাও, আমি আল্লাহ পাকের দিদার যদি তুমি পেতে চাও, পৃথিবীর মধ্যে তুমি বেশি বেশি করে ভালো কাজ করো বান্দা। নামাজ পড়ো, রোজা রাখো। পৃথিবীর মধ্যে যত ভালো কাজ রয়েছে, আমলে সালেহা, যত পৃথিবীর মধ্যে ভালো ভালো কাজ রয়েছে, ওই ভালো কাজের সাথে তুমি সম্পৃক্ত হয়ে যাও বান্দা। ভালো কাজের ফ্যাক্টরির মধ্যে তুমি ঢুকে যাও। ভালো কাজের ফ্যাক্টরির মধ্যে ঢুকে গেলেই ওই ভালো কাজ আমি মহান রব পর্যন্ত তোমাকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পর্যন্ত তোমাকে নিয়ে আসবে, আমাকে তুমি দেখতে পারবে জান্নাতের মধ্যে, আমার সৌন্দর্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে পেতে হলে নেক আমলের প্রয়োজন আছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। নেক আমল ব্যতীত পাওয়া যায় না আল্লাহকে। নেক আমল ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। নেক আমলের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, আর নেক কাজ পরিত্যাগ করলে শয়তানকে পাওয়া যায়। কাকে পাওয়া যায় একটা আওয়াজ দিয়ে বলেন। শয়তানকে পাওয়া যায়। শয়তান মাঝে মাঝে শরীরকে অলস করে দেয়। একদিকে আজান হয়, অপরদিকে বান্দার কোনো মালুমাত, কোনো টেনশন নাই, চিন্তা নাই। কথা বলেন ঠিক না? এই যে সামনে যে মাস আসবে, সেই মাসের মধ্যে শয়তানকে কি করা হয়? শিকল পোড়ানো হয়। কিন্তু তার দায়িত্ব কিছু মানুষেরা পালন করে। কথা বলেন ঠিক না? যদিও সে বন্দি থাকে, তাকে 11 মাস পর্যন্ত ট্রেনিং দেয় শয়তান। এখন সে বন্দি, কিন্তু তার বাহিনী আছে কিনা এই পৃথিবীতে একটা আওয়াজ দিয়ে বলেন। আছে। বলে সকালবেলা কেন দারুল কেরাতের মধ্যে তেলাওয়াত হবে, মাইক বন্ধ করে দাও। এটা কি আল্লাহর দলের না শয়তানের দলের? আবার গানের সুর শুনে কানের মধ্যে মাইক্রোফোন লাগিয়ে মাইকের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ভালো লাগে, এরকম পার্টি আছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। এটা একটু আস্তে দিলে তো হয়। এজন্য একদিকে মহান রব আমাদেরকে আহ্বান করেন, একদিকে শয়তান আমাদেরকে আহ্বান করে। আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ঘোষণা করেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। শয়তান বলে না, মসজিদ না, আমার দিকে আসো। যেটা বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমরা যে মাসে উপস্থিত হয়েছে, এই মাস হলো মাহে শাওবান। শাওবানের পর আমাদের কাছে আরেকটি মাস, সেই মাস হলো কুরআনুল কারীম নাজিলের মাস। যেটা বলুন সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তো সেই মাসে আমরা কি করব? কম্বলের নিচে শুধু ঘুমাবো রোজা রেখে, না তেলাওয়াত করব? তেলাওয়াত। যত বেশি তেলাওয়াত করবেন, যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অন্তরের মধ্যে নূর বাড়িয়ে দিবেন। কে একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নূর বাড়িয়ে দিবেন। কোরআনের সাথে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিজের জীবনের সাথী বানাবেন, জীবনটা আলোকময় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যেন আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার আমল আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে কি নাই? সূরার নাম কি? সূরাতুল মুলক। আওয়াজ দেন, সূরাতুল মুলক। এই সূরার মধ্যে রয়েছে 30টি আয়াত। কয়টি আয়াত? 30টি আয়াত। এই সূরার নাম হাদিসের মধ্যে এসেছে ওয়াকিয়া মুনজিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হলো রক্ষাকারী, মুনজিয়া অর্থ হলো মুক্তিদানকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরার আয়াত সংখ্যা হলো 30টি। কিয়ামতের কঠিন ময়দানে ওই সূরা শাফাআত করে করে, সুপারিশ করে করে আল্লাহর বান্দাগুলোকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি করে পৃথিবীর মধ্যে সূরাতুল মুলক যারা তেলাওয়াত করবে, সূরাতুল মুলকের সাথে যারা সম্পর্ক রাখবে, বেশি বেশি করে তেলাওয়াত করবে, ওই সূরাতুল মুলক পাঠকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কারো আব্বা আম্মা যদি ইন্তেকালের পূর্বে আমাদেরকে বলে যে, বাবা আমার হৃদয়ের মধ্যে ওই কাজের প্রতি খুব স্বপ্ন আকাঙ্ক্ষা, আমার ইন্তেকালের পরেও হলে তুমি ওই কাজটা করবে, আমরা কি এটা ছাড়বো? আমরা ধরে রাখব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর অন্তরের বাসনা হলো, আমি নবীর অন্তরের আকাঙ্ক্ষা হলো
আমার চাহাত হলো আমি নবী চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরের মধ্যে সূরাতুল মুলক গঠিত থাকুক, তারা সূরাতুল মুলককে মুখস্থ করুক, কারণ কিয়ামতের কঠিন ময়দানে ওই সূরা সুপারিশ করে করে বান্দাগুলোকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাহলে ওই সূরার মধ্যে আমরা সর্বপ্রথম যেটা পেলাম, ক্ষমতা কার হাতে? একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর হাতে। মাঝে মাঝে আমরা বলি আমাদের হাতে, 3 বার ডায়রিয়া হলে 4বার বাপের নাম ভুলে যাই, কথা বলেন ঠিকই না? এই হলো আমাদের ক্ষমতা। আল্লাহ পাক বলেন চিরস্থায়ী ক্ষমতা হলো আমার। এজন্য বান্দা ক্ষণস্থায়ী ক্ষমতার দিকে না ছুটে চিরস্থায়ী রব আল্লাহকে পাওয়ার জন্য তুমি রাস্তা তালাশ করো। মহান রব বলেন আমাকে পাওয়ার জন্য যখন তুমি রাস্তা তালাশ করবে, আমি মহান রব তোমার জন্য আমার রাস্তাকে আমি সহজ এবং সহল করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত রাজা, কত বাদশাহ সেরে দিও তালাশ করে কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে তালাশ করে। আর আমরা অল্প সময় পেয়ে মনে করি আমরাই হলাম সব, আমাদের উপরে আর কোনো ক্ষমতা নাই, কথা বলেন ঠিকই না? মনে কি আমরাই সব? অথচ চিন্তা করেন বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, নাম কি? ইব্রাহিম ইবনে আদহাম। বিশাল রাজত্ব ছিল। বাদশার কোথায় মানুষ উঠতো, আবার বাদশার কোথায় মানুষ বসতো, এরকম বলকের বাদশা ছিল। পৃথিবীর মধ্যে অনেক সুনাম ছিল, অনেক তারিফ ছিল, কিন্তু হেদায়াত আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে কখন চলে আসে বান্দা নিজেও কিন্তু জানে না। ওয়াজ সারাদিন শুনলেন, 24 ঘন্টা ওয়াজ শুনলেন, অ্যাকশন হয় নাই। হঠাৎ একটা কথা আপনার অন্তরের মধ্যে তীরের মতো আঘাত করবে, ওই কথাই আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, কথা বলেন ঠিকই না? এবার বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় বিছানার মধ্যে আরামরত অবস্থায় ছাদের উপরে হঠাৎ নড়াচড়া অনুভব করলেন, নড়াচড়ার আওয়াজ পেলেন। ডাক দিলেন আমার ছাদের উপরে কে? ছাদের উপর থেকে আওয়াজ আসলো, আমি আমার গোড়াকে ছাদের উপরে তালাশ করি। আচ্ছা আপনারা বলেন, গোড়া কি ছাদের উপরে উঠতে পারে? কোনোদিন কি গোড়া টিনের উপরে উঠছে? এবার বলকের বাদশা বললেন, বোকা তুমি যে গোড়াকে ছাদের উপরে তালাশ করো, গোড়া তো ছাদের উপরে উঠতে পারে না। আওয়াজ আসলো, আমি যদি বোকা হই ছাদের উপরে গোড়া উঠতে পারে না, ছাদের উপরে আমি গোড়াকে তালাশ করি। ছাদের উপরে গোড়া তালাশ করে গোড়া পাওয়া যেরকম অসম্ভব, রাজকীয় কম্বলের নিচে ঢুকে আল্লাহকে পাওয়াও তেমন অসম্ভব, কথা বলে ঠিকই না? এজন্য কষ্ট করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আরে পৃথিবীর সম্পদ অর্জনের জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে, আল্লাহকে পাওয়ার জন্য একটা রাতও মানুষ দেয় না, কথা বলে আছে কি না? আছে কি নাই? এবার যখন আওয়াজটা আসলো চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি বলকের বাদশা, আমার কথায় মানুষ বসে, আমার কথায় মানুষেরা দাঁড়িয়ে যায়, কে আমার উপরে কথা বলল, কে আমার ছাদের উপরে গোড়া তালাশ করলো। ছাদের উপরে গিয়ে উঠলেন, ছাদের উপরে ওঠার পর দেখে গোড়াও নাই, কোনো মানুষও নাই। চিন্তার মধ্যে পড়ে গেলেন, কে আওয়াজ দিল, কে আমাকে শিক্ষা দিল? এবার ছাদের থেকে নামার পরে ব্রেইনের মধ্যে চিন্তা শক্তি বৃদ্ধি পেল। আমি তো নিজেকে বাদশাহী দাবি করি, রাজা দাবি করি, আমি নিজেকে প্রেসিডেন্ট দাবি করি, বাদশাহ দাবি করি, কিন্তু আমি এমন বাদশাহ পৃথিবীর মানুষেরা আমার কথা শুনে, কিন্তু আমার কথা তো ওই সূর্য শুনতো, আমার কথা শুনে না। তাহলে আমার নলেজটা ক্লিয়ার হয়ে গেল, আমি এমন বাদশাহ, ওই বাদশার উপরে আরেকজন বাদশাহ রয়েছেন যার ক্ষমতা তাম পৃথিবীর মধ্যে চলে। এবার আমি ওই বাদশাকে পাওয়ার জন্য পৃথিবীর রাজত্ব রেখে আমি বের হয়ে গেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাজত্ব সবগুলা ফেলে দিয়ে মহান রবকে পাওয়ার জন্য রাস্তায় বের হয়ে গেলেন। এখন বলেন, আল্লাহকে কি পাহাড়ে গেলে পাওয়া যায়? কোন জায়গায়? মসজিদে গেলে পাওয়া যায়, কথা বলেন ঠিকই না? আল্লাহকে পাওয়ার জন্য আপনি রাস্তার মধ্যে বের হয়ে গেলেন, আল্লাহকে পাবো। আল্লাহ বলে, বান্দা রাস্তার মধ্যে পাওয়া যাবে না, সেজদার মধ্যে আমি আল্লাহকে পাওয়া যাবে, কথা বলেন ঠিকই না? আমি আল্লাহকে রুকুর মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহকে রোজার মধ্যে পাওয়া যাবে,
আমি মহান লাভকে কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে পাওয়া যাবে। কথা বলেন ঠিকই না? এখন আপনি জঙ্গলের মধ্যে চলে গেলেন, রাস্তায় শুধু ঘোরাঘুরি করলেন পাগলের মতো, আউলা বেশে আউলা কেশ নিয়ে শুধু ঘোরাফেরা করলেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলে, বান্দা এরকম আমাকে পাওয়া যাবে না। এই যে শাবান মাসের পরে যে রমাদানুল মুবারক রয়েছে, ওই রমাদানুল মুবারকের মধ্যে যদি তুমি ঈমান ইহতিসাবের সঙ্গে যদি রোজা রাখতে পারো, তাহলে ওই রমাদানের রোজার বিনিময়ে হলাম আমি আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে নবীজি বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখি, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এই শব্দকে তারা মাজহুল করে পড়েছেন, ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, রোজা আমার জন্য, আমি মহান রব রোজার প্রতিদান স্বরূপ আমার দিদার বান্দাকে দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, হজ করলে জান্নাত পাওয়া যায়, যাকাত দিলে জান্নাত পাওয়া যায়, ইতিমের খেদমত করলে জান্নাত পাওয়া যায়, গরিবকে সহযোগিতা করলে জান্নাত পাওয়া যায়, রাস্তাঘাটের উন্নয়ন করলে জান্নাত পাওয়া যায়, পৃথিবীর সমস্ত ভালো কাজের মাধ্যমেই জান্নাত পাওয়া যায়। কিন্তু জান্নাতের মালিককে পাওয়া যায় একটা আমল করলে, সেই আমলের নাম হলো রোজা। একটা আমল করলে জান্নাতের মালিককে পাওয়া যায়। তো আমরা বলেন, আমরা কি জান্নাত চাই না জান্নাতের মালিককে চাই? একটু হাত তুলেন তো কারা জান্নাত চান দেখি। না, আমরা আর কারা জান্নাতের মালিককে চান? একটু হাত তুলেন। কারণ জান্নাতের মালিককে আমরা সবাই চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা বলেন, জান্নাতের মালিককে পেলে জান্নাত অটো আসবে নাকি আপনি জান্নাত খুঁজতে হবে? অটো চলে আসবে। মালিককে পেতে হবে। কাকে পেতে হবে? আওয়াজ দিয়ে বলেন, মালিককে পেতে হলে। এই জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার একজন পিএস ছিল আয়াস, নাম কি? আয়াস। তিনি একবার ওনার রাজমহলের মধ্যে মণিমুক্তা সবগুলা ছড়িয়ে ছিটিয়ে রাখলেন। প্রজাদেরকে ডাক দিয়ে বললেন, আজকে তোমাদের যা ইচ্ছা তাই নাও, তোমাদের জন্য ওপেন করে দিলাম সবগুলা। প্রজারা এসে মণিমুক্তা কুড়ে কুড়ে সংরক্ষণ করে। কিন্তু ওনার পার্সোনাল যে পিএস, উনি ওনার সাথে সাথে রাজমহলের দিকে যাচ্ছেন। সুলতান মাহমুদ গজনবী বলে, আয়াস তোমার কি ধন সম্পদের প্রয়োজন নাই? তিনি বলছেন, না, আমার ধন সম্পদের প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো ওই ধন সম্পদের মালিকের। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ মালিক খুশি হলে ধন সম্পদ এমনিতেই আসবে। কথা বলেন ঠিকই না? আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যায়, আপনি কষ্ট করে জান্নাতে যাওয়া লাগবে না, জান্নাত আপনাকে নেওয়ার জন্য আসবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদারেরা, আমি মহান রব তোমাদের উপরে রমাদানের রোজাগুলাকে ফরজ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্বে যত নবী এসেছিল, আমাদের পূর্ববর্তীদের উপরেও রমাদানের রোজা ফরজ ছিল। ধরন ছিল ভিন্ন ধরন। আল্লাহ পাক বলেন, এই রোজাকে কেন আমি আল্লাহ পাক তোমাদের উপরে ফরজ করে দিলাম, তার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়। সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহকে ভয় করা। আওয়াজ যেমন, সবচেয়ে বড় জিনিস কি? আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই মানুষের জন্য পুলিশের প্রয়োজন নাই, ওই মানুষের জন্য র্যাবের প্রয়োজন নাই, সেনাবাহিনীর প্রয়োজন নাই, বিডিআরের প্রয়োজন নাই, দুদকের প্রয়োজন নাই। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা কখনো অপকর্ম করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, কারো দর্শন করতে পারে না, মাদক দ্রব্য সেবন করতে পারে না, অপরের হক বক্ষণ করতে পারে না, উল্টাপাল্টা কাজ করতে পারে না। কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে ওই ভয় বারবার তাকে মনে করিয়ে দেয়, শেষ দিবসে তোমার জন্য জবাবদিহিতার কাঠগড়া রয়েছে। পৃথিবীতে যা করবে সেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে সবগুলার জবাব একদিন দিতে হবে।
এই জন্য আল্লাহর ভয়। দেখবেন মাঝে মাঝে আমাদের অন্তরের মধ্যে ভয় নাই, তো ভয় নাই বিদায় মাঝে মাঝে দেখবেন মসজিদের মাইক চুরি হয়, কথা বলেন ঠিক না? মাঝে মাঝে দেখবেন মসজিদের মেশিন চুরি হয়, কথা বলেন ঠিক না? অনেক সময় মানুষেরা এটাও এসেছে আমাদের কালের মধ্যে, হুজুর গোরস্থানের পাশে একটা টিপকল দিয়েছিলাম, মানুষেরা মাইয়িতকে মাটি দেওয়ার পর তারা ওই টিপকলের মধ্যে সে হাত দত্ত করবে, পা দত্ত করবে, পরিষ্কার হবে। কিছুদিন পর গোরস্থানের পাশের টিপকল চুরে নিয়ে গেছে। এরকম ঘটনা আছে কিনা একটু বাজি বলেন তো? চোর শুনে না ধর্মের কাহিনী, কেন শুনে না? তার কারণ হলো অন্তরের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। আওয়াজ দিয়ে বলেন কি নাই? আল্লাহর ভয় নাই। তো আল্লাহর ভয় কি বাজারে কিনতে পাওয়া যায়? ডাক্তারের কাছে পাওয়া যায়? সিলেট ঢাকায় গিয়ে সবচেয়ে বড় ডাক্তারকে বলেন, ডাক্তার সাহেব আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আপনি একটু আল্লাহর ভয় মেডিসিনের মাধ্যমে আমার ভিতরে ঢুকিয়ে দেন। ডাক্তার সাহেব বলবে আমি ঢুকাতে পারবো? মেডিসিনও তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে পারবে না। তাহলে আল্লাহর ভয় ঢুকবে কিভাবে? আল্লাহর ভয় তখন ঢুকে যখন বান্দা আল্লাহর জিকিরের মধ্যে সময়কে ব্যস্ত করে, যেটা বলুন সুবহানাল্লাহ, তখন ঢুকে আল্লাহর ভয়। ফাযকুরুনি আযকুরকুম, তুমি যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তোমাকে স্মরণ করবেন, যেটা বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর স্মরণ পাওয়ার অন্যতম মাধ্যম হলো আল্লাহকে স্মরণ করা। আপনি আল্লাহকে সুখের দিনে স্মরণ করবেন, আমার আল্লাহ আপনাকে দুঃখের দিনে স্মরণ করবেন, যেটা বলুন সুবহানাল্লাহ। আপনি সুখের দিনে আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহ আপনার দুঃখের দিনে আপনাকে ভুলে যাবেন। কথা বলেন ঠিকই না? এজন্য সময় যখন সময় পাবেন অযথা হেলায় দুলায় সময়কে নষ্ট না করে তাসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। অযথা আপনি হেলায় দুলায় কেন সময় নষ্ট করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত দুইটা কালেমা জিহ্বার মধ্যে উচ্চারণের সময় বড় হালকা, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লার মধ্যে দুইটা কালেমা বড় ভারী হয়ে যায়। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে ওই দুইটা কালেমা বড় প্রিয়। উচ্চারণের সময় হালকা। সিয়াসিত্তার 6টি গ্রন্থের মধ্যে পুরো 4টি হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন দুইটা কালেমা জিহ্বার মধ্যে উচ্চারণে হালকা, আবার মিজানের পাল্লায় ভারী। আল্লাহ পাকের দরবারে ওই দুইটা কালেমা বড় প্রিয়। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাগুলা ফজরের নামাজের পড়ে, জোহরের নামাজের পড়ে, আসরের নামাজের পড়ে, মাগরিবের নামাজের পড়ে, এশার নামাজের পড়ে নীরব নিস্তব্ধ হয়ে মনে মনে তাসবিহগুলা কালেমাগুলা আপনি পাঠ করবেন। মহান রব কিয়ামতের কঠিন ময়দানে আপনার মিজানের পাল্লাকে মহান রব ভারী করে দিবেন আমল দিয়ে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমলের পথে নাই, আমরা সবাই বেআমলের পথে, কথা বলেন ঠিক কিনা? মাহফিলের মধ্যে মানুষের পার্টিসিপেট কম, গান বাজনা খেলাধুলা হলে মানুষের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে আমাদের বর্তমান সময়ের অবস্থা। কোরআন শুনতে ভালো লাগে না, আর কোরআনের প্রতি যখন অনীহা চলে আসবে বুঝবেন অন্তরের মধ্যে ইমানের নোট ড্যামেজ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ইমানের নোট ফিউজ হয়েছে। ইমানের নোট বৃদ্ধি করতে হলে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়তে হবে, আল্লাহ পাকের কোরআনের সাথে আপনার সম্পর্ক লাগাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে কত শক্ত শক্ত মন কোরআনুল কারীম নরম করেছে, কথা বলেন ঠিক কিনা? কত শক্ত শক্ত মন। মুসলমানদের প্রথম হিজরত ছিল হাবশার আবিসিনিয়ার দিকে, হাবশার আবিসিনিয়ার দিকে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা আবু জাহেল, উতবা, শায়বা, কাব বিন আশরাফ, ওলীদ বিন মুগীরা এদের যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীজির কাছে গেলেন। নবীজি বললেন হিজরত করুন। কারণ যখন মক্কার দিকে যখন অন্যান্য ইয়ামেন থেকে অন্যান্য জায়গা থেকে যখন মানুষেরা মক্কায় আসতো, আবু জাহেল মক্কার রাজপথে দাঁড়িয়ে বলতো, মক্কায় এসেছো ভালো কথা, ব্যবসা করো ভালো কথা, এই মক্কার মধ্যে একজন মানুষ তার নাম হলো মুহাম্মদ, বলেও ওই মানুষের কাছে দাঁড়িয়ে যাও না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কই কেন? দেখলেই পাগল হয়ে যাবে, ওনার আদর্শ অনুসরণ করবে, কিন্তু সে হলো জাদুঘর। জোরে বলুন নাউজুবিল্লাহ।
মানুষ বলে কি রে, যেই কাজে বাধা যত বেশি ওই কাজে আকর্ষণ তত বেশি। তাহলে ঠিক কিনা? যখন নিষেধ দেয় মানুষ বলে না, যেহেতু নিষেধ দিয়েছে মোহাম্মদ তো চিনতাম না, যেহেতু নিষেধ দিয়েছে তাহলে একবার দেখবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন। জোরে বলুন। এই যখন আমার নবীকে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গেই তো মহব্বত এসে গেছে। জোরে বলুন। কারণ রাসূলুল্লাহর আদর্শ এত সুন্দর ছিল, যার আদর্শকে মহান রব আমাদের জন্য করণীয় এবং আদর্শ করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকে আমরা রাসূলের উসওয়ায়ে হাসানা রেখে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমরা ফলো করি। কথা হলো ঠিক না? এই হলো আমাদের আদর্শ। এখন যখন তারা হিজরত করলেন, আবু জাহেল নিষেধ করলো, কুরআনুল কারীম শোনা যাবে না, নবীজির আদর্শ গ্রহণ করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বারাও যাওয়া যাবে না। রাত্র যখন গভীর হয়, আবু জাহেল নবীজির দেয়ালের সাথে গিয়ে কান লাগায়। তেলাওয়াত শুনে। কি শুনে? তেলাওয়াত শুনে। কেন শুনে? কই নিষেধ করেছি ঠিক, কিন্তু কোরআন শুনতে এত মজা লাগে, আর কিছু শুনতে এত মজা লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু জাহেলও তো লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। কথা বলেন ঠিক না? যখন সাহাবায়ে কিরাম হাবশার আবিসিনিয়ায়, আবু জাহেল সেখানে বাহিনী পাঠিয়েছে, যাও মুসলমানরা যেন সেখানে প্রতিষ্ঠিত হতে না পারে। বাহিনী গিয়ে এখানে যন্ত্রণা শুরু হয়েছে। এখন বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে বলল, আবু জাহেলের পার্টি গিয়ে বলে যে তোমাদের শহরের মধ্যে এমন কিছু মানুষ এসেছে যাদের পরিচয় হলো মুসলমান, এরা শুধু মারামারি, হানাহানি, রাহাজানি, লুটপাট এগুলা করে পুরো সমাজকে অশৃঙ্খল করে দেয়। আপনারা বলেন মুসলমান কি সমাজকে অশৃঙ্খল করে না শৃঙ্খল করে? একটা আওয়াজ দিয়ে বলেন। শৃঙ্খলা শিখায়, কিন্তু আমরা তো নামের মুসলমান, কাজের মুসলমান নয়, বিধায় আমাদের কারণে কিছু অশৃঙ্খল হয়। কথা বলেন ঠিক না? ওয়াজে বসলে শুধু জিহাদের ওয়াজ, জিহাদ 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 চাই, জিহাদ আছে আমরা নাই। আর জিহাদের আগে যে অনেক কাজ আছে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবীজি বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তারপরে কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। তারপরে কি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, নামাজের কথা আগে এসেছে, মা বাবার খেদমতের কথা আগে এসেছে। এখন নামাজের কথা না বলে, মা বাবার খেদমতের কথা না বলে, এখন শুধু জিহাদের ওয়াজ করে, আর শ্রোতাও শুনে জুস আসে, আর দে তকবীর, জিহাদ 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 চাই, আর হুজুরের স্পিড উঠে দে নালেফাতের ওয়াজ, পরে হুজুরকে ধরে নিয়ে যায় জেলে, আর শ্রোতা নাকে তেল দিয়ে ঘুমায় ঘরে। এই অবস্থা। এ অশৃঙ্খল করে লাভ কি? দেশের কি শৃঙ্খলা নাই? আওয়াজ দেব না, শৃঙ্খলা নাই? গতকালকে জকিগঞ্জ থেকে প্রোগ্রাম করে যখন আসছিলাম, জকিগঞ্জের তো আপনারা জানেন এমপি আমাদের ছোট সাহেব কিবলা, জানেন তো আপনারা। প্রত্যেকটা বাজারে বাজারে পুলিশ গাড়ি থামিয়েছে। খুব ভালো লেগেছে আমার। বাড়িতে আমার হুজুরও না যেই হন অসুবিধা নাই, গাড়ি থামানোর পরে চেক করেছে কিছু আছে কি নাই। কথা বুঝতেছেন আপনারা? আমি দেখে খুব খুশি হয়েছি, কারণ এটা খুব ভালো। কথা বলেন ঠিক না? খুব ভালো জিনিস। আমার পুলিশ ভাইরা আবার আমাদেরকে খুব সম্মান করে, মোলায়েম কণ্ঠে। এখন তাদেরকে গরম করার প্রয়োজন কি? প্রশাসন তো শান্ত করতে চায়। কথা বলেন ঠিক না? আমি যদি কথা বলি বলবেন মনে হয় সাইফুর রহমান সিদ্দিকী প্রশাসনের দালালি করে। না, দালালি না। আমি দেখেছি প্রকৃত আলেম ওলামাদেরকে তারা সম্মান দেয়। কথা বলেন ঠিক না? যত জায়গায়, কুমিল্লায় গেলাম, কুমিল্লা থেকে আসার সাথে রাস্তায় যখন আসলাম, পুলিশদের সাথে দেখা হলো, সালাম দে, হুজুর কোথায় ছিলেন? মাহফিলে ছিলাম। হুজুর চলে যান। কি বিনয়, আদব, আখলাসের সাথে কথা বলে। এখন শুধু যদি জিহাদের ওয়াজ করে রাস্তায় তো আমাকে আটকাবে। কথা বুঝতেছেন আপনারা? এজন্য আগে নামাজ ঠিক করতে হবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। অবশ্যই ইসলামের উপরে, ঈমানের উপরে, কোরআনুল কারীমের উপরে যদি আঘাত আসে, আমরা জিহাদের জন্য প্রস্তুত হবে। কথা বলেন ঠিক না? আর বুয়া শুধু জিহাদ জিহাদ জিহাদ, এটা কি? বেশি যদি চিল্লাচিল্লি করেন একটা জিনিসের তো মান কমে যায়। কথা বলেন ঠিক না? দাম কমে, শুধু এটা মুখে চলে আসবে, ভিতর থেকে চলে যাবে এটার দাম। কিছু রাখেন। সম্মানিত সুধী, তো আমরা যে আলোচনায় ছিলাম, যখন কোরআনুল কারীম নিয়ে তারা গেলেন হাবশার আবিসিনিয়ায়, এখন আবু জাহেলের বাহিনী গিয়ে বলল যে এরা বিশৃঙ্খলে পরিবেশকে। এখন সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, জাফর বিন তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওনাদেরকে ইনভাইট করলো নাজ্জাশীর বাদশাহ। দেখেন কি যুদ্ধ ঘোষণা করেছেন না? বাদশার কাছে আসার পর বাদশাহ বলেছে আপনারা নাকি অরাজকতা সৃষ্টি করেন, আপনারা নাকি সমাজকে অশৃঙ্খল করেন। ওনারা কি বললেন জানেন? বাদশাহ, আমরা ভুলের মধ্যে ছিলাম,
আমরা ভুলের মধ্যে ছিলাম, আমরা আমাদের আল্লাহকে ভুলে গিয়েছিলাম। আমরা উপাসনা করতাম গাছের, আমরা উপাসনা করতাম মাছের, আমরা উপাসনা করতাম চাঁদের, আমরা উপাসনা করতাম মাটির। এখন আমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন একজন রাসূল এসেছেন, ওই রাসূল তিনি আমাদেরকে বলেছেন গোলামি করতে হবে কার? আমরা আল্লাহর গোলামি করি। তিনি আমাদেরকে বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, তিনি আমাদেরকে বলেছেন হিংসা করা যাবে না, তিনি আমাদেরকে বলেছেন গীবত করা যাবে না, তিনি আমাদেরকে বলেছেন উগ্রতা সৃষ্টি করা যাবে না, তিনি আমাদেরকে বলেছেন কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, তিনি আমাদেরকে আহ্বান করেছেন নামাজের দিকে, তিনি আমাদেরকে আহ্বান করেছেন হিউম্যানিটির দিকে, তিনি আমাদেরকে আহ্বান করেছেন সুশীল সমাজ বিনির্মাণের দিকে, তিনি আমাদেরকে আহ্বান করেছেন শান্ত সৃষ্ট রাষ্ট্র গঠনের দিকে। কথা বলেন ঠিকই না? এখন বলে তোমার নবীর উপরে যে কোরআন নাজিল হয় দেখি। নাজ্জাশীর বাদশাহ যখন কোরআনুল কারীমের আয়াতগুলো এরকম হাতে তুলেছেন, জর জর করে চোখ থেকে অশ্রুসিক্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মন নরম হয়েছে। আবু জাহেলের বাহিনীকে বলে তোমরা চলে যাও, তোমাদের তাকদীরের মধ্যে নাই, তোমরা কোরআনুল কারীম চিনতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুযোগে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে মুসলমানরা তো হিজরত করে হাবশায় চলে গেছে, এই মুহূর্তে নবীর জীবনী শেষ করে দেই, তাহলে আর কোরআনের সুর থাকবে না, নবীও আর থাকবে না। এই উদ্দেশ্য নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির দিকে যাত্রা শুরু করলেন, নাঙা তলোয়ার হাতের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে নুয়াইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ। সাহাবী বলেন ওমর, লাল লাল চোখ নিয়ে কোথায় যাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নুয়াইম ইবনে আব্দুল্লাহ, শোনো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে শেষ করে দেওয়ার জন্য আমি যাচ্ছি। এবার নুয়াইম ইবনে আব্দুল্লাহ বলে ওমর, আগে নিজের ঘরের খবর নাও, তারপরে আল্লাহর নবীর জীবনীকে তুমি শেষ করবে। বলে আমার ঘরের মধ্যে কি হয়েছে? তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং বোনের জামাতা দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করে দুইজন মুসলমান হয়েছে, আগে ঘরের খবর নাও, তারপরে তুমি নবীকে শেষ করবে। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগটা বাড়ার কথা না কমার কথা একটু আওয়াজ দিয়ে বলেন। রাগান্বিত চোখ নিয়ে বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়িতে যাওয়ার পরে হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা বোনকে কোরআনুল কারীমের তালিম প্রশিক্ষণ দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের বাড়ির সামনে যখন গেলেন, যাওয়ার পরে যখন দেখলেন বোন কোরআনুল কারীমের তালিম নিচ্ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে বোনের গলের মধ্যে প্রবেশ করলেন। বোনের গলের মধ্যে প্রবেশ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বোন আমার হাতের মধ্যে কি? বোন কোরআনুল কারীমের আয়াতগুলোকে একটু গোপন করে নিলেন। বোন বলছেন, ভাই কিছু না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, শত গোপন করো, সমস্যা নাই, আমি জানি তোমার হাতের মধ্যে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়, সেই কোরআনুল কারীমের আয়াত তোমার হাতের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা গোপন হয়ে গেলেন, ভয়ে তিনি আড়ালে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের উপরে নির্যাতন করলেন, বোনের জামাতার উপরে নির্যাতন করলেন। নির্যাতন নিপীড়ন করার পরে বোনকে যত প্রহার করা হয়, যত নির্যাতন করা হয়, কোরআনুল কারীমের নূর তন্তরের মধ্যে প্রবেশ করেছে। যত বোনকে প্রহার করা হয়, বোন বলে, ভাই আপনি এরকম কেন প্রহার করেন, এরকম কেন নির্যাতন করেন? আপনি যদি আমাদেরকে মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেন, তারপরেও আল্লাহর কোরআনের রাস্তা থেকে, নবীর সুন্নাহর রাস্তা থেকে, আল্লাহর নবীর জীবন আদর্শ থেকে আমরা এক চুল পরিমাণ সরে আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বোন আমার, এতই তোমাদেরকে প্রহার করলাম, এতই তোমাদেরকে নির্যাতন করলাম, তারপর তোমরা আল্লাহর কোরআনের কাছ থেকে ফিরে আসো নাই, তার কারণ কি? বোন বলে, ভাই আমার এই কোরআনটা হলে এত মজবুত, কোরআনুল কারীমের মধ্যে এতই আকর্ষণ রয়েছে, আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেন, কোরআন নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হব, আল্লাহর নবীর আদর্শ নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হব, তারপরেও কোরআন সুন্নাহ আমরা ছাড়তে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বোন আমার হাতের মধ্যে একটিবার কোরআনুল কারীমের আয়াতগুলো একটু তোমরা তুলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বোন বলছে, ভাই আমার এই কোরআন এমনিতে হাতে নেওয়া যায় না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কারো হাতের মধ্যে কোরআন তুলে দেওয়া যাবে? আপনার হাতের মধ্যে কোরআন তুলে দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন আমার আমি পবিত্রতা অর্জন করব। গোসল করলেন, ওযু করলেন, পবিত্রতা অর্জন করার পরে যখন বোনের কাছে আসলেন, খাব্বাব বিন আরাত
আড়াল থেকে বের হয়ে বলেন মারহাবা আহলান সাহালান ওমর। গতকালকে আল্লাহর নবী দোয়া করেছেন দুইজন ওমর থেকে আল্লাহ একজন ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহর নবীর দোয়া তোমার হকে কবুল হয়েছে রে ওমর। অবশ্যই নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওমর। কেন কোরআনুল কারীম হাতে নিবে? তার কারণ হলো কোরআনের বিরোধিতা করার জন্য নয়, কোরআনুল কারীমের আকর্ষণ তোমার অন্তরের মধ্যে চলে এসেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কোরআন হাতের মধ্যে নিবে। জুড়ে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন আমার, এসেছিলাম প্রহার করার জন্য, তোমরা আমাকে মাফ করে দাও, আমাকে তোমরা আল্লাহর নবীর দরবারে নিয়ে চলো। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে নিয়ে যখন যাচ্ছিলেন, হাতের মধ্যে তরবারি, আবার কিছু কিছু সাহাবীরা দৌড় দিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আজকে আপনাকে মারার জন্য এসেছে নবী, যদি ওমর আপনাকে মারার জন্য আসে আমরা ওমরকে শেষ করে দেব। আমার প্রিয় নবী বলেন, সাহাবীরা শোনো, ওমরকে তোমরা আসতে দাও, ওমর আজকে আমাকে মারার জন্য নয়, ওমর আজকে ঈমানের সুদা পান করার জন্য আমি নবীর দরবারে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের পাশে তরবারি রেখে দিলেন। তরবারি রেখে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে মারার জন্য নয়, আপনার সাথে বেয়াদবি করার জন্য নয়, এসেছিলাম আপনাকে প্রহার করার জন্য, আপনার জীবনে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু কোরআনুল কারীমের নূর আমার অন্তরের মধ্যে গ্রথিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই তরবারিটা আপনার কদমের কাছে রেখে আজকে থেকে তাওবা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে ঘোষণা দিলাম এই তরবারি আর কখনো ইসলামের বিপক্ষে কাজ করবে না, আপনার বিপক্ষে কাজ করবে না। আজ থেকে জমিনের মধ্যে যতদিন থাকবো এই কোরআনুল কারীম ইসলাম এবং নবীর পক্ষেই আমার তরবারি কাজ করে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য সামনে আসন্ন দারুল কেরাত, কথা বলেন ঠিক না? এই দারুল কেরাতের একটা খেদমত, নিঃশর্ত একটা খেদমত, বলেন ঠিক না? কারণ অনেকের তেলাওয়াত শুদ্ধ না, কেরাত শুদ্ধ না। কেরাত যদি শুদ্ধ না হয় নামাজ কি শুদ্ধ হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। আর আমরা তো বেশি প্রেশার ক্রিয়েট করি বাচ্চাদেরকে ইংরেজি শেখার জন্য, তো তারা ইংরেজি মাশাআল্লাহ খুব ভালো বলতে পারে। আবার যদি বলা হয় একটু সূরা ফাতিহা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। তো ইংরেজি শিখালে সন্তানকে আপনি কোরআন শিখাতে পারেন নাই। আপনি কোরআন শিখানোর জন্য সুবর্ণ একটা সুযোগ হলো রমাদানুল মোবারক, দারুল কেরাতের মধ্যে পাঠিয়ে দিবেন। এলাকার যত যুবকেরা রয়েছে দারুল কেরাতের সাথে সম্পৃক্ত হও, কোরআনুল কারীমকে প্রশিক্ষণ করো, কোরআন শিখো, কোরআনের বাগানকে সাহায্য করো। মুরব্বীরা যারা রয়েছেন আপনারা জোহরের নামাজের পর খতমে খাজেগানের শরিক হবেন, দারুল কেরাতের মধ্যে অংশগ্রহণ করবেন। প্রয়োজনে কারি সাহেবদেরকে বলবেন, হুজুর আমরা বৃদ্ধ হলে কি হবে, মুরব্বী হলে কি হবে, আপনি একটু শুনেন আমাদের কেরাতগুলো শুদ্ধ আছে কিনা। লজ্জার তো কোনো কারণ নাই, কারণ মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দারুল কেরাতের মধ্যে সাহায্য সহযোগিতা করবেন, সম্পর্ক সুন্দর রাখবেন। কিয়ামতের কঠিন ময়দানে কোরআনুল কারীম আপনার জন্য সুপারিশ করে আল্লাহ পাকের সুন্দর জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন।